কৃষ্ণরূপে জন্ম নিয়ে সেই গোপ বালকদের সাথে বৃন্দাবন মাধারে পৌঁছারণ করছে। তবে সেই বৃন্দাবন মাধারে আগমন করছেন গাভী বৎসগ। বৃন্দাবন মাথায় আগমন করেছে, এদিকে আগমন করছেন শ্রীকৃষ্ণ সুদাম সুদাম সকলা কালিয়া বৃন্দাবন মাথায় গৌচারণ করার জন্য আগমন করছে।
সকলা খালিয়া গো বলছে বৃন্দাবন মাঝে গোচরণ করছেন। নদী শ্রীকৃষ্ণ বলছেন এসো ভাই রাখাল গো, এসো ভাই রাখাল গো, আমরা একসঙ্গে বসে আজকে ভজন করি, একসঙ্গে বসে আজকে খাবার খাই, একসঙ্গে বসে আজকে ভজন করি। তাদের একসঙ্গে বসে সেই বৃন্দাবন মাঝারে তারা ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্তধামে দুষ্টের দমনকারী মানব রূপে, সকলে কেমন আছেন তাই দেখতে আছেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গোচারণ করছে, একসাথে গোপ পালকদের ধরে খাবার খাচ্ছে। না 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 না, দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কে সে করে রাখাল, আমি জানবো কে সে রাখাল। তাই শ্রীকৃষ্ণ বলছেন ওই ভাই রাখাল বোন, ওই ভাই রাখাল বোন, তোমরা ভালো ভালো করো গাভীদের গোচারণ। আমি এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি। ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন, যদি ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে। হ্যাঁ, আমি সকলকে লুকিয়ে রাখবো, দেখি ভগবান। আমার রাখাল বালক কাউকে বলছেন, কাউকে দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়, তারা গেল কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু এসে নিয়ে হরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ, আমি ধ্যান জগতের লোককে এই কাজ করেছে, আমি ধ্যান জগতের লোককে এই কাজ করেছে। ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে হরণ করেছ। আমার এই নাভি মূল জন্য ব্রহ্মদেবের তার কত ক্ষমতা। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। তাই সেই ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য, যদি ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য বনাদি প্রভু নারায়ণ তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তাই সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার আসলে বসিয়ে দিচ্ছেন। তাই দিয়ে নকল ব্রহ্মা ও তার রক্ষীগণ আসছেন সেই ব্রহ্মলোকের দিকে।
শোনকারীগণ, আরে শোনকারীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো বলে আমার আদেশ সাহেবকে ব্রহ্মহলকে প্রবেশ করতে না পারে। যথাদেশ গুরুদেব, যথাদেশ গুরুদেব, আপনাদের সব রক্ষা করে পালন, আপনাদের রক্ষা করে পালন। তাই সে নকল ব্রহ্মা, তিনি সেই ব্রহ্মার আসনে বসলেন, এদিকে দ্বার রক্ষীগণ তাহলে সে দ্বার রক্ষা করছেন, এদিকে সেই আসল ব্রহ্মা তিনি গৃহের দিকে আগমন করছেন, তিনি ইনি হলেন সেই আসল ব্রহ্মা, তিনি যে গৃহের দিকে আগমন করেছেন। ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা পতাকা দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমি যাবো সে সিংহাসনে। কে তুমি? কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের উদ্ধার করে ব্রহ্মলোকে আসছো? ওরে দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা, তোমরা দ্বার ছেড়ে দাও। তোমরা, আমি তো সেই তোমাদের ব্রহ্মা, দ্বার ছেড়ে দাও, আমি ব্রহ্মলোকে যাই। অসম্ভব, তা হতে পারে না, আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললে? কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছুই ভুলবো না তোমার এই ছদ্মবেশ। যাও এখান থেকে বেরিয়ে বলছি। আরে ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ? যা জিজ্ঞাসা করেছো যে তোমাদের আসল ব্রহ্মা কে? ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব, ব্রহ্মদেব তোমার এই বেশ ধারণ করেছে বলছে আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না না না, আমি তাকে জানি না, আমি তাকে চিনি না, তাকে এখান থেকে বেরিয়ে যেতে পারো, তাকে এখান থেকে যেতে পারো না, তোমার ভেতরে যাওয়া যাবে না। তুমি এখান থেকে বেরিয়ে বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। একই আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছে আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শিখে নবলক্ষ গাভী ও তার সখাগণের হরণ করেছি বলেই আমাকে এই প্রেম সাজা দিতে চলেছে। ওই কথায় তুমি কথা পদ্ম সংঘ ধারী অনাদিল নারায়ণ হে কৃষ্ণ করুণা কৃষ্ণ কি ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখে মুখে জল কেন? কি দুঃখ অন্তরে তব? ভগবান অন্তরে যাবে, তুমি তো সকলেই জানো প্রভু, সকলেই তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সুন্দর বসুমত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাগণের হরণ করেছি বলেই আমাকে এই পাপের সাজা দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়? কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তাই দাপর অবসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। তুমি আমাকে তোমাকে শাস্তি দেবে না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার হাতে চতুর্বেদ বিরাজমান, গায়ত্রী মন্ত্র সুখ আমার শরীরে। আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব? আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অবস্থা তুমি ফিরি নাও প্রভু, এই অবস্থা তুমি ফিরিয়ে নদীর জল একবার বইছিল যেন ফিরে আসে না, তেমনি আমার মন থেকে যে বাক্যটা দিয়েছে সেই বাক্য কোনদিন ফিরে হয়ে যাবে না। কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব। তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। তথাস্তু। ধরিত্রী জননীকে পাপ মুক্ত করতে আমি যুগে যুগে হয়েছি অবতার। তাই এই
হরির নাম, তাই কলিযুগে চলছে হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। শুনো আমার সৃষ্টি, বিশ্বের জনমানব, তোমরা সকলে কান পেতে শুনো। আমার মতো কেউ কোনোদিন অন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনোদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে। আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। এদিকে তারপর যুগ শেষ, কলিযুগের আগমন। তাই সেই কলিযুগের খুলনা জেলা এটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছি। তাই রাজ্যের কাজী সাহেব, ওই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই তিনি অনুরোধ আসছেন রাজ্য পরিভ্রমণে। একজন নাম নিজামুদ্দিন, আরেকজন আরে সন নিজাম। আমাদের কাজী সাহেবের আদেশ আমরা অক্ষরে করে পালন, আমরা অক্ষর করে পালন। ওই কাজী সাহেবের অক্ষর করে পালন। সেখান থেকে বলতে আছে হজা, এ তো মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্ম ছেড়ে থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোন ব্যক্তি কোন হিন্দু ধর্মের দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমার নালিশ জন্ম আমাদের এই কাজী সাহেবের কাছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাই চলো, তাই চলো, চলো চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি রে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপর আমরা যাই। কেমন এদিকে যেন একটা হরির নাম করছে, এদিকে যেন একটা হরির নাম করছে। আরে তোর বোকা, আরে তোর বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি বলার আওয়াজটা উঠে রে, বুঝেছিস? শোন, আমি আবার খৈনিটা বলছি, তুই আবার ভালোভাবে কান পেতে।
মুসলমান হয়ে লালিত পালিত হয়েছে। এ হলো সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব। আমার কথা সত্যি হলো, বলছি কে জন্য হরির নাম করছে। আরে এটা সেই আমাদের গ্রামের হরিমোল্লার ছেলে হারেস রে, এটা সেই আমাদেরই গ্রামের হরিমোল্লার ছেলে হারেস। বলি বাবা হারেস, তুমি মুসলমানের ছেলে হয়ে প্রথমে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম থেকে হিন্দুদের মরে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে নিয়ে যায়, আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন করো, তুমি হরির নাম করবে কেন? কি বললে কি বললে? আমি হরির নাম বললে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই একটা আমাদের বহু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকলেরই দেহের রক্ত তো হই লাল, কারো রক্ত তো সাদা হই না। তবে হরি নামে সাদা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুই হরি নাম বন্ধ করবে না? না, আমি হরি নাম বন্ধ করলে হরি তোমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হবো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চলো যান, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে এই হরিবল করার অপরাধে হরিমোল্লার ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায়ী করবো। মন্ত্রী সেনাপতি তারা সকলেই রাজসভায় আগমন করছে।
কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তাকে রাজসভায় আগমন করছে। কয়ুদ্দিন সাহেব আমাদের রাজসভায় কোনো বাইজিগণ এলো না। বাইজির নাম ছাড়িয়ে আমাদের রঙ্গমহল সভা পাই, কই এখন সেই বাইজিগণ এলো না। ওই দেখো সেই বাইজিগণ আসছে। रंगमहल घूस हो जाएगा और बड़ी हद लगाओ। हरे ना हरे नाना हरे ना
আপনার রাজসভায় আসতে পারি? হ্যাঁ শো কি আদেশ নিয়েছে রাজসভার দিকে? আমাদের এই দেশে আমাদের গ্রামের সেই হরিমুল্লার ছেলে হারে তারাই প্রায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে হারে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। চাও তোকে নবাব করে টানতে টানতে নিয়েছে, চাও তোকে নবাব করে টানতে টানতে নিয়ে আসো। যথাদেশ চাপো না, যথাদেশ আমরা এখন থেকে নিয়ে আসছি, আমরা এক্ষুনি নিয়ে আসছি। তোমার নাম কি? আমার নাম হারেস। কি করা হয়? আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা তুমি হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি নামাজ পড়ো। দেখো কত সাধু তোমার মুসলমানদের জন্ম হয়েছে, তুমি হিন্দু দেবতার নাম উচ্চারণ করবে কেন? বুঝেছ? হরির নাম কৃষ্ণ তুমি করো না। হুজুর আমাকে যে ভালো লাগে, হরির নাম কৃষ্ণ করতে আমার খুব ভালো লাগে। আর হরি তো কারে এটা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারেই হয়ে যায়। হুজুর এই হরির নামের মধ্যে হিন্দু কি আর মুসলমানে কি, আমরা সকলেই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব আমি বিচার আমাকেই করতে হবে। শোনো তুমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করো, আর কোনদিন হরির নাম উচ্চারণ করবে না, হরির নাম তুমি ছেড়ে দাও। হুজুর এই মধুমাতা হরির নাম ছেড়ে দিলে হরি তোমায় ছাড়বে না। মধু এই মধুমাতা হরির নাম কখনো ছেড়ে যেতে পারে না। হুজুর এই জগৎ সংসারে যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্মপাতে জলের মতো। জল জন্মায় পদ্ম, আর পদ্ম পাতায় জল দিলে নিচে থাকতে পারে না, তেমনি হরির নাম ছাড়তে পারবো না। হুজুর হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। কি বললে হরির নাম ছাড়া থাকতে পারবে না? জানো তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যেমন শাস্তি হয়, এই কৃষ্ণ নাম করলে যেমন মৃত্যু হয়, তবে আমি হরির নাম কৃষ্ণ ছাড়তে পারবো না। হুজুর হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, একে 22 বাজারে নিয়ে গিয়ে এবারে গাছে বেঁধে এবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। শোনো তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, একে 22 বাজারে নিয়ে গিয়ে এবারে গাছে বেঁধে এবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। আর শোনো তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্জন যাবে, তোমাদের এই প্রাণ যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। যাও তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, যাও তোমরা 22 বাজারে নিয়ে যাও।
হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো, এক্ষুনি বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে মাই শেষ করে দিল। আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললে? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারি কিনা। আমাদের কাজী সাহেব তোমাকে মেরে শেষ করতে না পারলে, আমরা তোমাকে মেরে শেষ করলে বহুটি নাম পাবো, বহুটি নাম কি বললে? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখি তোমার দেহের শক্তি কি করে বাড়ে। তোমাদের কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা মাই মারো, তোমরা মাই যত খুশি মারো। ওরে ভাই নিজামুদ্দিন, ওরে আমার যে হাত বছর হয়ে গেল রে, আমার যে হাত বছর হচ্ছে রে, আমি যে মারতে পারছি না রে, আমি যে মারতে পারছি না। ওরে ভাই, এখন আমাদের কি হবে উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে ভাই, ওই কাজে জীবন নেবে ভাই, জীবন নেবে। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেবটাকে তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগময় ক্ষণিক্ষণের জন্য আমি এই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটাই অনুরোধ, আমার মৃতদেহকে আগুনেও পড়াবে না আর কবরেও দেবে না। তাহলে আমরা কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণ ত্যাগ করবো। আমি নবাব দরবারে সকলকে দেখিয়ে তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাই করবো। তোমার মৃতদেহ যেমন রায়সভায়, ওই রায়সভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহ আমরা নিয়ে রায়সভায় তোমার মৃতদেহ দেখিয়ে সবাই তোমার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কৃষ্ণ করুণা সিন্ধু জগতে পথে, কৃষ্ণ করুণা সিন্ধু জগতে পথে।
চারিদিকে প্রতিকাতে ভাগবত বসে হরি কোথায় তুমি ভগবান তোমায় আমি ডাকি ভগবান এই হরি খবর জন্য আমি তোমায় করতে করতে হারে স্নান ত্যাগ করলো হরির নাম কৃষ্ণ করতে করতে হারে স্নান ত্যাগ করলো চলো তো আমরা রাজসভায় নিয়ে যাই ওই রাজসভায় দেখিয়ে তার কথা মতো তার মৃতদেহকে আমরা আগুনে পড়াবো না আর কবরেও দেবো না তার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো আর আমরা বিলম্ব করবো না চলো চলো তো আমরা রাজসভায় নিয়ে যাই ওই কাজী সাহেব রাজসভায় নিয়ে যাই নদিয়ার শান্তিপুর এদিকে নদিয়ার শান্তিপুর বর্তমানে নদী হিসেবে শান্তিপুরের দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনী মণি অত্যন্ত আচার্য নামে মানব রূপে অবতীর্ণ হয় তাই সে মহামানবের জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন অত্যন্ত আচার্য মণি এই বৃক্ষতলায় বসে আমি অপেক্ষা করবো আর কতক্ষণে আসবে সে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে হে প্রভু নারায়ণ আর কতদিন প্রতীক্ষা থাকবো এসো হে গোপাল দেবো নাম মহিমা উদ্ধার করবো ও ধার্মিক নাস্তিক জনের তাই তিনি নদীর ধারে দিতে তুলতলায় বসে পড়লেন এদিকে হারেসকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন সেই গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন গঙ্গার জলে ভেসে আসছো এসো বাবা এসো উঠে বসো আমার কাছে এসো উঠে বসো আমার কাছে তোমার শরীর চাবুকের ঘাত কেন তোমার শরীরে বেদনা চিহ্ন কেন তোমার শরীরে চাবুকের ঘাত কেন এগুলো আমার চাবুকের ঘাত নয় এগুলো আমার বেদনা ঘাতের চিহ্ন নয় এগুলোকে আমি হরির নামের মালা পরেছি এগুলোকে আমি কৃষ্ণ নামের মালা পরেছি এগুলো আমি হরির নামের মালা পরেছি কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান কে বলো তুমি মুসলমান যার অন্তরে হরি নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান তাকে মুসলমান বলা যায় না তাকে বলা যায় হরির দাস
কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হারেস। হরি বললামই আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারেস নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই বঙ্গা বাংলাদেশ সীমান্তে হরিদাস করে হরির নাম প্রচার করো, আর আমি শান্তি করে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই যে কাজী সাহেব জানতে পেরেছেন যে হারে সেগুলো বেঁচে আছে, তাই তারা সেই ক্ষমা প্রার্থনা করার জন্য আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা হারেস, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। না না না, এ কথা বলে আমায় পাপের ভাগীদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা খেয়ে নাও। এ তো আমার পূর্বজন্মের কর্মফল, এ তো আমার পূর্বজন্মের কর্মফল, এ তো আমার পূর্বজন্মের কর্মফল। আরে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। তাই আমি ঘোষণা করে বলছি, আজ হতে সারা পুরুগ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইয়েরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই দিগন্ত মুনি বলছে, শোনো কাজী সাহেব, এক বিন্দু দুটি কুসুম হিন্দু আর মুসলমান, এক বিন্দু দুটি কুসুম হিন্দু আর মুসলমান। ওনাদের নারায়ণ দুইজনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ তাকে আল্লাহ, কেউ তাকে হরি, কেউ তাকে ভগবান। এই হারে মুসলমান হয়ে জন্ম নিয়ে হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে। তুমিও ভালোভাবে আল্লাহর নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে। এই হারে মুসলমান ঘরে জন্ম নিয়ে হারে হিন্দু ধর্মের হরির নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে। তাই আমি তাকে হিন্দু ধর্ম বিকৃত করে ইতিহাসের পাতায় স্বর্ণ করে লিপিবদ্ধ করতে আজ হবে হরিবল্লভ মিয়ার ছেলে ওই হারে জন্মটির নাম ভক্ত হরিদাস। ভাই বোনেরা,